পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। 22শে জুন শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শনিবার ধর্মনগরের জেলা কার্যালয়ে আয়োজিত এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি কাজল দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ সকল স্তরের নেতৃত্বগণ। এই সভায় মূলত আগামীকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন কেমন করে পালন করা হবে এবং কোথায় কোথায় কি করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কি ভূমিকা হবে তা নিয়ে এবং দীর্ঘ আলোচনা করা হয়। এই সভায় মোদি যে উন্নয়নের ডাক দিয়েছেন তা নিয়েও নেতাদের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে। সেই সাথে ধর্মনগরের বিধায়ক কীভাবে ধর্মনগরের তথা জেলার বিভিন্ন স্থানে গ্রিন ধর্মনগর বানানোর চেষ্টা চালাচ্ছেন তা নিয়েও বিশেষ আলোচনা সংঘটিত হয়। ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে 23 তারিখ থেকে আগামী 6 জুলাই অন্ততপক্ষে যারা দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টি করছে বা অনেক সময় অনেক নেতৃত্ব রাজনৈতিক দলের ভালো ভূমিকায় কাজ করেছেন, যদি ওই পক্ষ কার্তা সম্পর্কে আমাদের মধ্যে সঠিক জ্ঞান ধারণা আসে, আমার মনে হয় আমরা সমৃদ্ধশালী হব। তাই প্রত্যেকটা মন্ডল সভাপতি যারা বিধায়ক, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, ধর্মনগরের ক্ষেত্রে বাস্তব জেলা আমরা অনেক সময় তাকাই আমাদের জেলা অফিসে আমাদের স্পিকার সাহেব 8-10টা গাছ লাগিয়েছেন, খুব সম্ভবত গত বছর লাগিয়েছেন। এইবারও গাছগুলা মোটামুটি ছায়া দেওয়ার পরিবেশে চলে এসেছে।